স্কুল লাইফে একবার অঙ্কে 100-তে 31 পেয়েছিলাম। স্যারের চরম বেতের বাড়ি তো খেয়েছি, বাসায় এসে অপেক্ষা করছিলাম বাবার মায়ের জন্য। আমার বাবা এলো রাতে, এসে রিপোর্ট কার্ড দেখতে চাইলো। আমার খুব কান্না পাচ্ছিল। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বাবা কত আগ্রহ করেই না রিপোর্ট কার্ড চেয়েছে। মাথা নিচু করে বাবার সামনে বসে আছি। রিপোর্ট কার্ড দেখে বাবা আমাকে বলল, তুমি তো ইংরেজিতে অনেক ভালোই করেছো, 100-তে 72, সমাজেও 81, অঙ্কে তো ধরা খেয়ে গেলে। শোনো, কাল থেকে অঙ্ক আমার সামনে করবা রেগুলার। অঙ্কে যদি তৃতীয় সাময়িক পরীক্ষায় 80 পাও, তোমাকে যে কি কিনে দিব চিন্তাও করতে পারবে না। আর যদি ফেল করো, তোমার পড়াশোনা বন্ধ। আমার এক জবান শুরু হলো বাবার সাথে আমার অঙ্ক চর্চা। প্রতিদিন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে উনি বসতেন পাটিগণিত আর বীজগণিত নিয়ে। আমার চেয়ে আমার বাবার পরিশ্রম অনেক বেশি হতো। পরীক্ষার পর রেজাল্ট এলো। আমি প্রচন্ড কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম। আমি অঙ্কে 100-তে 72 পেয়েছি। বাবাকে রিপোর্ট কার্ড দেখানোর সময় সেই কি কান্না আমার। আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, কোন সুপারম্যানও 31 থেকে 80 পায় না 2 মাসের চর্চায়। তুমি তো 72 পেয়েছো। তোমাকে আমি 80 টার্গেট কেন দিয়েছি জানো? কারণ যেই তুমি 31 বা 40 পেয়ে মন খারাপ করতা না, শুধু টেনশন করতা বেতের বাড়ির, আজ সেই তুমি 80 পাওনি বলে কান্নাকাটি করছো। কারণ তোমার মানসিক পরিবর্তন হয়েছে। এখন তুমি বুঝতে পেরেছো তুমি আসলে 80 পাবার যোগ্য। সেই সন্ধ্যায় বাবা আমাকে নিয়ে স্টেডিয়াম মার্কেটে গিয়ে সেগা ড্রাইভ টিভিতে চলে একটি গেম কিনে দিল। বাবার এই আচরণ আমার মনে প্রচন্ড প্রভাব ফেলেছিল। আমাকে আমার বাবা কখনোই চাইবার সাথে সাথে কোনো কিছু কিনে দিত না, শর্ত জুড়ে দিত। শর্তে হেরে গেলে আমি সে জিনিসটা পেতাম না, আর মনও খারাপ করতাম না। কারণ আমার মনে হতো আমার ব্যর্থতার কারণে আমি জিনিসটি অ্যাচিভ করতে পারিনি। এসএসসিতে আমার খুব ভালো রেজাল্ট করার বিন্দুমাত্র আশা ছিল না, কিন্তু আমার বাবার আশা ছিল। আর বাবার সেই আশার শক্তি এতই বেশি ছিল যে আমি এসএসসিতে প্রচন্ড ভালো রেজাল্ট করি। বাবা 25 কেজি মিষ্টি কিনে নিজের হাতে সবার বাড়ি বিলিয়েছিল। এরপর ইন্টার পরীক্ষায় আমার রেজাল্ট ভালো হলো। বাবা আমাকে আরো একটি গেমিং সিস্টেম কিনে দিলেন। এরপর এলো ভর্তি পরীক্ষার যুদ্ধ। ভর্তি পরীক্ষা পুরোই ভিন্ন, জীবনের মোড় পরিবর্তন করে দেওয়া একটা অধ্যায়। আমি বন্ধু বান্ধব, আড্ডা গান এইসব নিয়ে মেতে গেলাম। এক রাতে আমার বাবা আমাকে বলল, বাবারে, আমি মধ্যবিত্ত মানুষ, তোমাকে দামি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর টাকা আমার নেই, সামর্থ্যও নেই। তুমি একটু মন দিয়ে পড়াশোনা করো। আমি জানি আমার ছেলে ভালো কোথাও চান্স পাবে। যে ছেলে অঙ্কে এসএসসিতে 100-তে 100 পেতে পারে, সে ছেলে চেষ্টা করলে সবই পারে। বাবা চোখটা চকচক করে বলল, তুমি যদি ভালো ভার্সিটিতে চান্স পাও, স্পেশালি বুয়েট বা মেডিকেল, আমি তোমাকে তোমার টেবিলে আঠা দিয়ে লাগানো সেই কম্পিউটারটা কিনে দেব। আমার বাবা সবই লক্ষ্য করে। আমার খুব স্বপ্ন ছিল আমার নিজের একটা কম্পিউটার হবে। বলতে সাহস পেতাম না, তাই ছবি কেটে টেবিলে সাজিয়ে রাখতাম। আমার বাবা আমার হাত দুইটা শক্ত করে ধরলেন। বিশ্বাস করুন, আমি মাত্র 2টা ভর্তি পরীক্ষার ফর্ম কিনেছিলাম, বুয়েট আর মেডিকেল। আমি 2টাতেই চান্স পেয়েছি। গর্ব করে বলছি না আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়েছিল আমার বাবা। আমি যা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করিয়ে দিত আমার বাবা। ভাত খেতে বসলে বাবার দুই পাশে আমি, আমার বোনরা বসতাম। উনি মাছ মাংস যা ছিল ভেঙে ভেঙে তার ছেলে মেয়ের পাতে তুলে দিত। এতেই ওনার প্রচন্ড তৃপ্তি হতো। আমার মেডিকেল ভর্তি ক্যান্সেল করে বুয়েটে ভর্তি হবার 1 মাসের মধ্যেই হাই কনফিগের ডেস্কটপ পিসি চলে আসে আমার টেবিলে। আমি জানি এই পিসি কিনতে বাবার যে কতটা কষ্ট হয়েছে, কিন্তু পিসির পাশে বসে যখন আমি আনন্দে বারবার চোখ মুছছিলাম, বাবা তাকিয়েছিল আর বলছিল, এই কম্পিউটারের জন্য আরো কিছু লাগবে, লাগলে বলবা, ইঞ্জিনিয়ার সাহেবের কম্পিউটার বলে কথা। আমার বাবা একজন গ্রেট মোটিভেটর। শুধু বুলি কপচিয়ে চলে যেতেন না, পাশে বসে ভুল শুধরে দিতেন। আমার বোন যখন ইন্টারে ভালো ফলাফল করতে পারলো না, আমার বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলেছিল, এটা তো জাস্ট একটা ছোট্ট ব্যাপার, আমার মেয়ে যে কত দূরে যাবে তা তো আমি দেখতেই পাচ্ছি। আমার সেই মেজো বোন ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে অনার্স মাস্টারে ফার্স্ট ক্লাস, এখন লন্ডনে ব্যারিস্টার। এই সব কিছুই সম্ভব হয় একজন বাবা, না না,
একজন অতিমানব পিতার জন্য। এভাবে প্যারেন্টিং আমাদের যুগে সত্যি বিরল ছিল। আমার বাবা সেই কাজটা করিয়ে দেখিয়েছিলেন। আমার বাবা এখনো আমি একটু নিরাশায় পড়লে আদর করে বলে, বাবা রে, জীবনটা ইসিজি কার্ভের মতো, উঠে আর নামে। স্ট্রেট লাইনে হলে কি মানুষ বেঁচে থাকে? সন্তানের পরীক্ষার রেজাল্ট খারাপ হলে বকাঝকা বা মারধর না করে মানসিকভাবে সাপোর্ট করুন, ভালোবাসা দিয়ে শাসন করুন। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা।